এশিয়া কাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে টেকনিক্যাল উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। বলেছেন, আবেগের জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশের এশিয়া কাপ জয়ের সম্ভাবনা আছে, তবে যৌক্তিক বিশ্লেষণ করলে নিজেদের অবস্থান অনেকটাই বোঝা যায়। অনেক আলোচনা সমালোচনার স্কোয়াডে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। ৬ নম্বর পজিশনে তাকে ব্যাকআপ হিসেবে বিবেচনা করছে বিসিবি। মনির হোসেন খানের রিপোর্ট। এক চিমটি চমক, এক মুঠো সম্ভাবনা আর আজশের বিতর্ক, এরপর ঘুটা দিলেই হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড। এবার অবশ্য বিতর্কের পরিমাণটা অনেক কম, চমকের স্বাদটাও টের পাওয়া যাচ্ছে না। এশিয়া কাপ জয়ের সম্ভাবনা আছে কি নেই তা নিয়ে চলছে যত জল্পনা কল্পনা। আগের দিন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শনিবার করেছে সংবাদ সম্মেলন। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুও দলের সম্ভাবনা নিয়ে অনেকটাই দ্বিধাগ্রস্ত। তার উত্তর অনেকটা এমন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন। ইমোশনাল অ্যাসপেক্টে অন পজিটিভ মুডে আমিও আশা করি যে দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে। বাট আপনি যখন অ্যানালিটিক্যাল অ্যান্ড লজিক্যাল চিন্তা করবেন, তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় দাঁড়িয়েছেন এবং সেই অভিষ্ট লক্ষ্য অর্জন করতে আপনার পথটা কতখানি সুগম কিংবা কতখানি সেখানে চ্যালেঞ্জ আছে। ঘরোয়া লিগে দারুণ পারফরমেন্স করেও নুরুল হাসান সোহান এতদিন জাতীয় দলে ডাক না পাওয়ায় হয়েছে অনেক বিতর্ক। এবার তাকে স্কোয়াডে রেখে সেই বিতর্কের অবসান ঘটাতে চেয়েছে বোর্ড। সঙ্গে সাইফ হাসানকে নিয়েও দেখছে স্বপ্ন। দুজনকেই নেওয়া হয়েছে সেরা একাদশের বিকল্প হিসেবে। ফরচুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফর্মার নেই। তো আমাদের কনফিডেন্স এবং আস্থার যে জায়গাটা, তার অ্যাপ্রোচ অফ ক্রিকেট, প্যাটার্ন অফ ক্রিকেট, আমরা ৫-৬ জায়গায়, স্পেশালি ৫-৬ জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা খুব ভালো চয়েস সেখানে। যেমন জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে, সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি। কুশন সর অফ বোলার্সের দরকার ছিল, সেটার একটা পারপাস, তার থেকে সেটা ১ ওভার ২ ওভারের একটা পারপাস তিনি অ্যাড্রেস করতে পারবেন। নাম্বার 4, 3 অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তদের বাদ পড়ার কারণও ব্যাখ্যা দিয়েছেন লিপু। নাইম শেখ নির্বাচকদের হতাশ করেছেন। লিপুর চোখে মিরাজের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়নি। কিছু ক্ষেত্রে আমাদের তরফ থেকে কিছু ডিপ ডাইভ থিঙ্কিংও থাকে। কোনো সময় হয়তো হয় আমরা দলে নেই না ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট। শোনকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় T20 দলে, বাট আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস। ১৬ জনের এই স্কোয়াডই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। সিরিজটি বিসিবির কাছে এশিয়া কাপের এসিড টেস্টের মতো। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।